বর্তমান এই যুগটাকে বলা হয় শিক্ষার যুগ। আর শিক্ষা বলতেই মানুষ মনে করে জাগতিক শিক্ষা, স্কুল কলেজের শিক্ষা, এটাই শিক্ষা। আর এই শিক্ষাকে তারা জাতির মেরুদণ্ড বলে। আসমানি শিক্ষা তথা কোরআন সুন্নাহর শিক্ষাকে তারা শিক্ষা বলে স্বীকৃতি দিতেও রাজি না। এক শ্রেণীর মানুষ আছে যারা আসমানি শিক্ষায় শিক্ষিত হয়, তাদেরকে তারা জাতির বোঝা মনে করে। এখন প্রকৃত জাতির বোঝা কারা, প্রকৃত শিক্ষা কোনটি, এই বিষয়ে আলোচনা করতে গেলে মোটামুটি লম্বা সময়ের দরকার। আর প্রয়োজন ছিল আলোচনা করা, কিন্তু এরপরেও আমি সেদিকে যেতে পারবো না। তবে একটা কথা মনে রাখবেন যে আপনারা এখানে আসেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কল্যাণ কামনা করে লাখো ছাত্রদের ছেলেদের থেকে নির্বাচন করে আল্লাহ তাআলা আপনাদেরকে পৌঁছেছে। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। দৈনিক যত শুকরিয়া আদায় করবেন কম হবে, কারণ বর্তমান যে যুগ, এই যুগে কওমি মাদ্রাসায় পড়ে একজন তালিবে ইলমের মূল্য কতটুকু, সেটা যদি একজন তালিবে ইলম জানতে পারত, তাহলে তার জীবনটাকে উৎসর্গ করে দিত এই ইলম অর্জন করার জন্য। পুরা পৃথিবী এখন তাকিয়ে আছে এই কওমি মাদ্রাসার তালিবে ইলমের দিকে। এরা যতদিন থাকবে দুনিয়া থাকবে, এরা যেদিন থাকবে না দুনিয়াও থাকবে না। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল ফরমান, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা বিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, কিয়ামত কায়েম হবে না। এখন আপনারা নিজেরাই দেখেন এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক কোথায় তৈরি হয়। স্কুল কলেজ ভার্সিটি বা মাদ্রাসা লাইনে অন্য মাদ্রাসা আছে, সেইগুলির মধ্যে যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক তৈরি হয়, সেটা অন্তত আমার জানা নেই। এরা সকালে যখন ঘুম ভাঙে তখনও দুনিয়া, আর যখন ঘুমায় তখনও দুনিয়া, একটা চিন্তাই হলো দুনিয়া। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় আপনাদেরকে শুধু আল্লাহর দ্বীনকে শিক্ষা করা এবং দ্বীন মোতাবেক নিজেকে গড়ে তোলার জন্য এখানে পৌঁছাইছে। কাজী আবারও শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আপনারা যে শিক্ষায় শিক্ষিত হতে চাচ্ছেন, সেই শিক্ষা আর জাগতিক শিক্ষার মধ্যে আকাশ পাতালের ব্যবধান। এক নম্বরের ব্যবধান হইল জাগতিক শিক্ষা, এটা উদ্দেশ্য নয়। এটা কিন্তু ভালো করে নোট করে রাখবেন। জাগতিক শিক্ষা এটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো দুনিয়া। একজন ডাক্তার হয়, ডাক্তার হওয়ার জন্য নয়, টাকা পয়সা অর্জন করার জন্য, যশ খ্যাতি লাভ করার জন্য। আর এর মাধ্যম হইল বিদ্যা, এই জন্য সে এই বিদ্যাটা অর্জন করে। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সে আপনার লেখাপড়া করে না, তার উদ্দেশ্য হলো দুনিয়া অর্জন করা, দুনিয়ার টাকা পয়সা যশ খ্যাতি অর্জন করা। এই বিদ্যা হলো তার মাধ্যম। ঠিক এইভাবে বিজ্ঞানী বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আইনবিদ বলেন, সবার উদ্দেশ্য হলো দুনিয়া। আর আসমানি ইলমের মকসুদ হইল আল্লাহর রেজামত। এই হলো প্রাথমিক পার্থক্য, যে সেটার উদ্দেশ্য হলো দুনিয়া আর এটার উদ্দেশ্য হইল আল্লাহর রেজামত দিন। এই ইলমের দ্বীনই উদ্দেশ্য, এটা কোনো জিনিসের মাধ্যম নয়। ভালো করে মনে রাখবেন, আপনারা যে পড়তেছেন আলেম হবেন, আখিরাত তথা আল্লাহর রেজামত দিন, এটা মকসুদ, এটা অন্য কোনো জিনিসের মাধ্যম নয়। এইখানে আমাদের কিন্তু শতকরা প্রায় 90% তালিবে ইলমের পদস্খলন ঘটে যায়। তারা আসমানি ইলম অর্জন করে এটাকে তারা মাধ্যম বানাতে চায়, মাধ্যম বানাতে চায়। এটা মনে রাখবেন, একটা মৌলিক ভুল। যদি হাদিস শরীফে আছে, যদি কেউ ইলমে দ্বীন অর্জন করে দুনিয়া কামানোর জন্য, তাহলে বেহেশত যাওয়া তো দূরের কথা, বেহেশতের সুখ সে পাবে না। সুতরাং আজকে যদি আপনাদের নিয়তের মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকে, আল্লাহর ওয়াস্তে নিয়তকে পরিবর্তন করবেন যে ইলমের দ্বীন এটাই মকসদ, এটা অন্য কোনো জিনিসের মাধ্যম নয়। আর জাগতিক বিদ্যা এটা হলো মাধ্যম, আসল উদ্দেশ্য এই বিদ্যা। 2 নম্বরের পার্থক্য হইল জাগতিক বিদ্যার ফলাফল পাওয়া নিশ্চিত নয়। এটার একটা স্তর আছে, ওই স্তর পর্যন্ত যদি যায় তাহলে ফলাফল পেতে পারে। যেমন এক সময় ছিল মেট্রিক, এখন তো মেট্রিকের কোনো দাম নেই। একজন যদি MA পাস করে বা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তাহলে এর ফলাফল সে পেতে পারে। নিশ্চিত না এই জন্য
যেদিন সে দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত হলো সেদিনই আজরাইল আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত। এবার হতে পারে কিনা? এখন সে যদি মারা যায় তাহলে তো সে এই দুনিয়াতেও এর কোনো ফলাফল পেল না, আর আখিরাতে তো ফলাফল পাওয়ার কোনো প্রশ্ন নেই। অজ্ঞান করে আসমানি ইলম এত দামি, আল্লাহ হাবিব ফরমান মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা হরফ যদি পড়ে কমপক্ষে কয়টা লাগি? 10টা লাগি সে পাবে। আর এটা নিশ্চিত, কারণ আল্লাহ রাসূল যা বলছেন এর মধ্যে তো কোনো রকমের হেরফের হওয়ার কোনো কারণ নেই। একবারে শুরু হওয়া নিশ্চিত, যদি নিয়ত সঠিক থাকে ফলাফল অবশ্যই আপনি পাবেন। এই হলো 2 নম্বরের পার্থক্য। 3 নম্বরের পার্থক্য হইল যে জাগতিক বিদ্যা, এটা 2 নম্বরের মধ্যে দুইটাই আমি ঢুকাইয়া দিছি সব তাড়াহুড়া করার কারণে। একটা হলো যে একটা স্তর পর্যন্ত না পৌঁছলে এটার কোনো ফলাফল পাওয়া যায় না, আর ইলমে দ্বীনের একটা হরফ যদি পড়ে এইটারও ফলাফল সে পাবে। আর সে যত আগে বাড়বে, আবার যদি হয় তাহলে কি পাওয়া যাবে, সে কি পাবে, তার মা বাবা কি পাবে, এই যাবতীয় বিষয় তো হাদিস শরীফের মধ্যে আছে, আপনারা জানেন। আমি সেদিকে আর যাব না। মোটামুটি আসমানি ইলমের মূল্যায়ন আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। 3 নম্বরের কথা হইল যে আমরা জাগতিক বিদ্যা এটা যদি একজন চেষ্টা করে তাহলে সে কিছু না কিছু অর্জন করতে পারবে, কিন্তু আসমানি ইলম এটা কসবি না, এটা খুদা প্রদত্ত। সুতরাং চেষ্টা সাধনা করিয়া কেউ আলেম হতে পারবে না। যেমন চেষ্টা সাধনা করে কেউ নবী হতে পারেন না, কারণ নবুয়ত হইল ওহবি খুদা প্রদত্ত। ঠিক এরকম ভাবে চেষ্টা সাধনা করিয়া কেউ আলেম হতে পারবেন না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দান না করেন। আল্লাহ হাবিব ফরমান ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি কেবল বন্টনকারী আর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। তো জাগতিক বিদ্যা চেষ্টা সাধনা করলে মোটামুটি তারা অর্জন করতে পারে, কিন্তু এটা আল্লাহ না দিলে চেষ্টা সাধনা করিয়া কেউ অর্জন করতে পারবে না, এটা খোদা প্রদত্ত হয়েছে। এখন প্রশ্ন হইল এই আসমানি ইলমটা কি? এইখানে কিন্তু আমাদের একটা মৌলিক ভুল আছে। শতকরা 99 জন তালিবুল ইলম মনে করে, বা 100 বললেও মনে হয় ভুল হবে না, যে দাওরায়ে হাদিস যদি পাস করি তাহলে তো আমি আলেম হয়ে গেলাম, হ্যাঁ, বা যদি আরো লেখাপড়া করি তো আরো বড় আলেম হয়ে গেলাম। কিন্তু না, দাওরায়ে হাদিস না, পৃথিবীর সমস্ত কিতাব পড়লেও আপনি আলেম হতে পারবেন না। কেন? হ্যাঁ, পুঁথিগত বিদ্যা আপনি অর্জন করছেন, আপনার অক্ষর শিখছেন, শব্দের অর্থ আপনি শিখছেন, এগুলি ভালো করে আপনি শিখছেন, এইগুলির নাম ইলম না। ইলম হলো একটা নূর, হ্যাঁ, নূরুন মুখতাবাসুন মিন মিশকাতি আমওয়ারিন নবুওয়া। এটা হলো একটা নূর, একটা জ্যোতি, একটা আলো। এই আলো কলবের মধ্যে আসে, এটা চেষ্টা সাধনা করিয়া অর্জন করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরের মধ্যে ঢেলে দেন, তার অন্তর কি হয়? ইলমের নূরে নূরান্বিত হয়, আলোয় আলোকিত হয়, সেই প্রকৃত আলেম হইতে পারে। এটার বিস্তারিত দলিল আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যখন ওহী নিয়ে আসেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন ইকরা, হুজুর ফরমান মা আনা বিকারি। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সিনার সাথে লাগাইয়া চাপা দিলেন। লম্বা ঘটনা, সেদিকে আমি যাব না। সংক্ষিপ্ত কথা হইল আসমানি ইলম এটা হইল পুঁথিগত বিদ্যা নয়, এটা হলো একটা নূর। আর এই নূর দেনেওয়ালা হইলেন আল্লাহ, আর মাধ্যম হইলেন সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যদি এই নূর আপনি পেতে চান তাহলে কয়েকটা জিনিস আপনার করতে হবে। এই নূর আসে সিনা বসিনা, উস্তাদের সিনার থেকে আপনার কাছে। উস্তাদের সিনার আসলো কোথা থেকে? হ্যাঁ, এটা শুরু হয়েছে উস্তাদ, উনার উস্তাদের কাছ থেকে পেয়েছেন, উনি আরেকজনের কাছ থেকে পেয়েছেন। এইভাবে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এর সিলসিলা গিয়ে পৌঁছলো। উনার থেকে ওয়াসতায় জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত গিয়ে পৌঁছলো। তো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন হইলেন আসমান জমিনের নূরের কি আসল বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটার সাথে যার অন্তরের সম্পর্ক স্থাপিত হবে, তার অন্তরের মধ্যে ইলমের নূর আসবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারোর অন্তরের সম্পর্ক স্থাপিত না হয়, তাহলে সে পণ্ডিত হতে পারবে, যে আপনার পুঁথিগত বিদ্যা যথেষ্ট অর্জন করতে পারবে। যেমন মুস্তাশরিকিন আছে, আপনারা জানেন কিনা জানি না,
যাদেরকে ইংরেজিতে ওরিয়েন্টালিস্ট বলে, হ্যাঁ, এরা আপনারা নাই, হ্যাঁ, আমরা বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমদের এর চেয়ে বড় বড় পণ্ডিতরা হয় এই চুল চেনা বিশ্লেষণ করে হাদিস, তাফসীর, উসুল, বালাগত এইগুলি তারা আপনার পড়ায়, কিন্তু এরা ইমানি নেই। আলেম হওয়া তো দূরের কথা, তাদের তো ইমানই নেই। হ্যাঁ, তাহলে বোঝা গেল এই কথা যে ইলম এটা পুঁথিগত বিদ্যা নয়, এটা হলো আসমানি, এটা আল্লাহ একটা নূর, আর এই নূর আসে আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, এখন যে আমি এইখানে বসে বসে আপনার বৈদ্যুতিক আলো লাভ করতেছি, অটোমেটিক এখানে আলো আসে নাই, আলো আসে নাই। এই এখান থেকে তারের সাহায্যে পাওয়ার হাউসের সাথে তার একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক যত সময় থাকবে আলো আসবে, হ্যাঁ, বা যদি বাল্বটা 30 পাওয়ারের হয় তবুও আসবে। আর যদি বা এর সাথে পাওয়ার হাউসের সাথে তার সম্পর্ক না থাকে, লাখ পাওয়ারের বাল্ব জ্বালাইয়া সারাদিন চেষ্টা করলেও এখানে কি হবে না, আলো আসবে না। ঠিক এরকম ভাবে আসমানে ইলম যেহেতু নূর, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সিনার সম্পর্ক স্থাপিত হয়, যত সময় সম্পর্ক থাকবে এত সময় সেইখান থেকে আল্লাহ ইলমের নূর আপনার অন্তরের মধ্যে আসতে থাকবে, আপনি আলোকিত হয়ে যাবেন। আপনার সংস্পর্শে যে আসবে সে আলোকিত হবে, ওর সংস্পর্শে যে আসবে সে আলোকিত হবে, সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। আর যদি আপনার বাল্বের তারের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে যত চেষ্টাই করেন না কেন ইলমের নূর আপনি অর্জন করতে পারবেন না। এখন প্রশ্ন হইল, সিনার মধ্যে আসে, সিনা কিসের মধ্যে আসে? যেমন বৈদ্যুতিক আলো এই বাল্বের মধ্যে আসে, আপনার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা বাল্ব ফিট করে রাখছেন। এই বাল্বটা যদি স্বচ্ছ সুন্দর থাকে, ঝকঝকে থাকে, তাহলে এটা আলোকিত হবে, এইখানেই নূর আসবে, ইলমের আলো আসবে। আর যদি এটা আপনার কি হয়, গুনার অন্ধকারে যদি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কালো হয়ে যায়, শত চেষ্টা করলেও এই বাল্বের মধ্যে আর আলো জ্বলবে না। এই কথাটা, শেষ কথাটা লিখিয়ে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। চেষ্টা সাধনা করতেছেন আলেম হওয়ার জন্য, ইলমের নূর আপনার অন্তর আসার পূর্ব শর্ত হইল আপনার যে বাল্বটা আছে সেটা খাঁটি, সেটা সুন্দর, সেটা পরিষ্কার, সেটা ঝকঝকে থাকতে হবে। যেমন মনে করেন আপনার একটা আয়না আছে, এই আয়নার মধ্যে যদি কোনো রকমের ময়লা না থাকে, ঝকঝকে পরিষ্কার থাকে, সূর্যের সামনে এটা ধরলে এখানে আরেকটা সূর্য আসে, এটার থেকে আলো আসে। আর ওই আয়নাটাই এইখানে যদি কয়লা মাখা হয়, আলখাত্তা লাগিয়ে দেওয়া হয়, সারাদিন যদি সূর্যের দিকে এটা ধরে রাখেন, ওইখানে কোনো আলো আসবে না। ঠিক এরকম ভাবে আপনার আমার যে কলব আছে, যে অন্তরাত্মা আছে, এটা যদি ঝকঝকে পরিষ্কার থাকে, এখানে ইলমের নূর জ্বলবে। আর যদি ঝকঝকে পরিষ্কার থাকা দূরের কথা, এটা যদি গুনাহের ময়লায় এটা যদি একবারে কালো হয়ে যায়, হাদিসের ভাষায় একটা গুনাহ করলে এখানে একটা কালো দাগ পড়ে, এইভাবে যদি আপনার অন্তরটা কালো হয়ে যায়, হাজারো চেষ্টা করেন কোনো অবস্থাতেও এইখানে লাইট জ্বলবে না। আমার সময় কম, অনেক কথা, শেষ কথা হইল, আপনারা ভালোভাবে জানেন, কেউ যদি আতর আনতে যায়, তাহলে খুব ময়লা একটা শিশি বাছাই করে নিয়ে যায়, নাকি বলে? কি বলে? তাহলে কেমন শিশি নিয়ে যায়? হ্যাঁ, সবচেয়ে শিশির মধ্যে সবচেয়ে ভালো যেটা, সবচেয়ে দামি যেটা, এই শিশিটাই নিয়ে যায়। কারণ আতর হলো একটা দামি জিনিস, এটা সুগন্ধি, এটা আনতে গেলে এই পাত্রটা খুব সুন্দর হতে হবে। তো ইলমের নূর আমরা পাবো, আর আমরা অন্তরটা যদি কয়লা মাখা হয়, গুনাহের অন্ধকারাচ্ছন্ন হয়, তাহলে এইখানের মধ্যে ইলমের নূর আসবে না। দুধ আনতে গেলে পেশাবের পাত্র নিয়ে কখনো কেউ যাবে না, এই ভুল কেউ করবে না। তা আমরা যদি পেশাবের পাত্রের মতো এইরকম গুনাহ আপনার বড়া একটা অন্তর নিয়ে যদি ইলম পেতে চাই, তাহলে দুইটা বেওকুফি ছাড়া কিছু হবে না। আমার শেষ কথা হইল, ইলম হলো একটা নূর, এটা দেনেওয়ালা হইলেন আল্লাহ, মাধ্যম হইলেন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন, মাধ্যমের সাথে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন, আশা করতে পারেন আপনার চেষ্টা কম হবে, আরো কম হবে, আরো কম হবে, কিন্তু আল্লাহ পাক খুশি হইয়া দিয়ে দিবেন। আর মাধ্যম যখন আপনার মাধ্যমের সাথে ভালো সম্পর্ক,
তাহলে বাঘটা একটু বেশি ভাবেন। সিন্নি যারা বাটে এরার সাথে যদি সম্পর্ক ভালো থাকে একটু বেশি পাওয়া যায় না? এখন আল্লাহর সাথে সম্পর্ক হবে জিকরুল্লাহর মাধ্যমে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হবে ইতাআতের ইত্তিবায়ে রাসূল। আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে ইতাআতের মাধ্যমে, আর রাসূলের সাথে সম্পর্ক হবে ইত্তিবায়ে সুন্নতের মাধ্যমে। যে যত বেশি সুন্নাত মুত্তাবা সুন্নাত হবে, যে যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত করবে, জিকির করবে, তার অন্তরটা জলজলে হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমে নূরটা হবে। যদি তাই না হয় তাহলে বর্তমান যে যুগ, আপনি যত বড় পণ্ডিতই হন না কেন, আকবরের দরবারি বাদশার থেকে বড় পণ্ডিত হইতে পারবেন না। নকশা ছাড়া হরফ দিয়ে কোরআন শরীফের তাফসীর লিখছে বেটা, এরা দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করছিল। বর্তমান সময়টা বড় আশঙ্কাজনক সময়। যদি আপনার অন্তরটা সঠিক না করতে পারেন আর এই ময়লা অন্তর নিয়ে কিছু অর্জন করতে চান, তাহলে ওই মুল্লা ফয়জির মতো হবেন, আপনার পণ্ডিত হবেন, আপনার দ্বারা গুমরাহি আসবে, হেদায়েত কখনো আসবে না। আর যদি অল্প কিছু পান, এটা যদি আল্লাহর নূর হয়, আপনিও আলোকিত হবেন, যেখানে যাবেন মানুষ আপনার দ্বারা আলোকিত হবে। এর জন্য আমার অনুরোধ থাকবে, বর্তমান যুগ হলো মোবাইলের যুগ, বর্তমান যুগ হলো টেলিভিশনের যুগ, বর্তমান যুগ হলো ভিসিআরের যুগ, বর্তমান যুগ হলো বেপরদার যুগ। এখন যদি আপনি আসমানে ইলম পাইতে চান, ইলমের নূর আপনার অন্তর জ্বালাইতে চান, চক্ষুর সুলহানা হেফাজত করতে হবে, কোন অবস্থাতে যেন কোনো আপনার বদনজরি না হয়। এটা আজকে আল্লাহর ঘরে বসিয়া দৃঢ় অঙ্গীকার করতে হবে, আমি যতদিন বেঁচে থাকবো ইচ্ছাকৃতভাবে আমি কোনো বদনজরি করব না। আমার অন্তরটাকে কলুষিত করার জন্য আপনার বদগনি যথেষ্ট, হ্যাঁ, যে অমুকে এটা করে, অমুকে এইটা করে, এইরকম ধারণা করিয়া আমার অন্তরটাকে নষ্ট করা, এটা তাকে আমাকে আলাদা থাকতে হবে। কোনোভাবে বদগনি করা যাবে না, বদনজরি করা যাবে না। আর সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা এবং ইস্তিগফার করতে হবে, কারণ সময়টা খুব কঠিন। আপনি আমি চেষ্টা করলেও পুরোপুরি ভাবে বেঁচে থাকা মুশকিল। এই জন্য আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে থাকবেন। সে সর্বোপরি শেষ কথাটা হইল যে, যেহেতু এটা দ্বীনি মাদ্রাসা, আসাতিজা কেরামের সাথে যদি আপনাদের আন্তরিক সম্পর্ক থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু দিয়ে দিবেন। সাহাবায়ে কেরামের আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক কেমন ছিল আপনারা ভালো জানেন। কান্নামা আলা রুসিহিমুত তায়র, রাসূলের পাক সাল্লাল্লাহু দরবারে যখন বসতেন, এমন যেমন তাদের মাথার উপর পাখি বসা, একটু চলাচলা করলে কি হবে, হ্যাঁ, পাখি উড়ে যাবে। আল্লামা ইকবাল বললেন কেমনে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি দরবারে আসছে, উনি লম্বা ইতিহাস সেদিকে আমি যাব না, শেষ কথাটা হইল উনি তাওয়াজ্জু দিয়েছেন। উনি গোলাম আহমদ কাদিয়ানির দল, হ্যাঁ, এই আহমদি লাহোরি ফিরকার জেনারেল सेक्रेटरी ছিল। হযরত শাহ সাহেব বলছেন, आप तो मुझ पर गर्विदा हो गए हैं मगर मैं आप पर खुश नहीं। সে টের পেয়ে ফেলছে, পরদিন ইস্তেমা দিয়ে আসছে, বলছে হযরত मैंने जो काटा कटक रहा था खुल के आया हो। हजरत शाह साहब दिसेन तवज्जु, আর এই তওয়াজ্জুর বরকতে আল্লামা ইকবাল বুঝে গেল গা, এইখানেই বেটা শেয়ার করতে, হ্যাঁ, যে আচ্ছা, তো শেষ কথাটা হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আনছেন, আপনারা আসেন। এখন আপনারা যদি ইলমের নূর পেতে চান তাহলে কি করতে হবে সেটা আমি বলছি। তার যেন ছিলে না, আল্লাহ তাআলার সঙ্গে আপনার যে সংযোগ আছে এটা কখনো যেন বিচ্ছিন্ন না হয়। বিচ্ছিন্ন হইলেই ইলমের আলো আর জ্বলবে না, এটা কখনো যেন বিচ্ছিন্ন না হয়। পাত্রটা যেন ঠিক থাকে, কারণ অন্ধকারের জন্য পাত্রের মধ্যে আলো জ্বলে না। দিন আর রাত কখনো একত্র হয় না, আলো আর অন্ধকার কখনো একত্র হয় না। সিনার মধ্যে ইলমের আলো আসবে আর আপনি গুনাহ করবেন, এটা কখনো হইতে পারে না। আমি আশাবাদী আপনারা আমাদের দোয়া করবেন। আমরা তো শেষ সময় যেন খাতেমা বিল খৈর আল্লাহ তাআলা নসিব করে, আর যতদিন বেঁচে থাকি হক কথা বলা, হক পথে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন আমিন আমিন। হযরতের জন্য দোয়া করি। বহু আগে মোলাকাত হয়েছিল, হঠাৎ করে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। ওনার জন্য বহু দোয়া করছি, কিন্তু সশরীরে হাজির হয়ে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাই নাই, এটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো যা হোক, এখন
প্রত্যেকেই একজনে আরেকজনের জন্য দোয়া করা উচিত। এই প্রতিষ্ঠার যেন আল্লাহ তাআলা কবুল করেন, কিয়ামত পর্যন্ত তাই রাখেন। আমি দোয়া চাই।